আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন এবং আলোচ্য বিষয় স্বপ্না ভাদুড়ীর স্বপ্নভঙ্গ হলো। আপনারা জানেন যে ইতিমধ্যেই স্বপ্না ভাদুড়ীকে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। মূলত বিজেপির সমর্থকবৃন্দই এটা করেছে এবং তাকে ডিম ছুঁড়ে প্রতিবাদও জানিয়েছে, বিক্ষোভ জানিয়েছে। এটা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে অনেকে দেখেছেন এবং জেনে গেছেন। সেই বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে স্বপ্না ভাদুড়ী তিনি তৃণমূল নেত্রী এবং তৃণমূল সরকারের আমলে তিনি বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে এবং সর্বোপরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, অত্যন্ত কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন এবং বিক্ষোভের নামে তিনি নিম্নরুচির পরিচয় দিয়েছেন তার প্রতিবাদের ভাষার মাধ্যমে। এবং প্রতিবাদের যে ঢং সেটাও ছিল একটা ভয়ঙ্কর। যাই হোক, মাথায় চওড়া করে সিঁদুর দিয়ে, হাতে শাখা পলা পরে, কপালে লাল সিঁদুর দিয়ে মুসলিমদের প্রতিবাদ বিক্ষোভের মঞ্চে এরকমভাবে কোনো হিন্দু নারীকে যেতে দেখিনি বা প্রতিবাদ করতেও দেখিনি। প্রতিবাদের ধারাটা ছিল একটা ভিন্ন ধরনের। এই কারণেই বলছি যে তিনি মঞ্চে উঠে শুধু প্রতিবাদই করেননি, নারায়ে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার এসব চিৎকার করে বলেছেন। অদ্ভুত লাগছে যে একজন হিন্দু নারী শাখা পলা পরে, মাথায় সিঁদুর দিয়ে, কপালে লাল টিপ দিয়ে তিনি মুসলিমদের মঞ্চে গিয়ে তৃণমূলের সমর্থনে প্রচার করতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার এসব বলছেন। শুধু তাই নয়, তিনি নবীর হয়ে প্রচার করছেন। নবী তার আদর্শ একজন মানুষ যিনি তার কাছে হয়তো খুব গ্রহণযোগ্য ধর্মীয় মানুষ, তাই তিনি নবীর হয়ে বক্তব্য রাখছেন, নবীর হয়ে কথা বলছেন এবং হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। হিন্দু নারীরা এরমভাবে সচরাচর করেন না, কিন্তু তৃণমূল আমলে তৃণমূলের নেত্রীরা, বিশেষ করে তৃণমূলের সর্বময় কর্ত্রী, তৃণমূলের নেত্রী, তার দেখানো পথেই তিনি হেঁটেছেন। তৃণমূল নেত্রী হিন্দু ধর্মকে বলেছিলেন গন্ধা ধর্ম এবং তৃণমূল নেত্রী সুযোগ পেলেই মুসলিমদের মঞ্চে গিয়ে বক্তব্য রাখতেন, সেটা ঈদের মঞ্চ হোক বা অন্য কোনো মঞ্চ হোক। স্বপ্না ভাদুড়ী ভেবেছিলেন যে তৃণমূল আবার আসবে, দিদি আবার আসবে এবং দিদি আবার এসে তাকে তিনি একটা গুরুত্বপূর্ণ পদে আসীন করবেন বা গুরুত্বপূর্ণ পদ প্রদান করবেন এবং তিনি আরও উৎসাহিত হয়ে আরও নবীর গুণগান গাইবেন, নারায়ে তাকবীর বলে আরও চিৎকার করবেন, আল্লাহু আকবার বলে আরও চিৎকার করবেন এবং বিজেপি সমর্থকদের এবং হিন্দুদের বিরুদ্ধে তিনি উৎসাহে অনেক গালমন্দ করবেন এবং করতে পারবেন। তাকে কেউ কিছু বলবে না, পুলিশ কিছু বলবে না, প্রশাসন কিছু বলবে না, তার কারণ তার মাথায় তৃণমূল নেত্রী দিদির হাত আছে এবং থাকবে, সেটাই তিনি ভেবেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি
যে তৃণমূল নেত্রী বা তৃণমূল দল এভাবে পর্যদস্ত হবে বা পরাজিত হবে এবং বিজেপি এতটা আসন নিয়ে চলে আসবে এবং শুভেন্দু অধিকারী তারই মুখ্যমন্ত্রী হবে, তিনি মনে হয় স্বপ্নেও এটা কল্পনা করেননি। স্বপ্নে কল্পনা করলে তাহলে তিনি যা বলেছেন সেগুলো বলতে গেলে অন্তত দুবার তিনি ভাবতেন। কে কার আদর্শ হবে, কে কোন ধর্মের হয়ে কথা বলবে, কে কোন ধর্মকে ভালোবাসবে, সেটা তার ব্যক্তিগত অধিকার এবং ব্যক্তিগত বিষয়, তার সেটা নিজস্ব চয়েস বা পছন্দ। কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য রাখবে, কে কোন মঞ্চে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ জানাবে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে, সেটা তার অধিকার। ভারতীয় সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। এখনো পর্যন্ত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার চরিত্র বজায় রেখেই সেই কাজগুলো চলছে। কিন্তু প্রশ্ন এটাই যে মাননীয় শুভেন্দু অধিকারীকে জামা প্যান্ট খুলে তাকে জলবিচুটি লাগাতে হবে, এটা কীরকম প্রতিবাদের ভাষা? মোদির বিরুদ্ধে এরকম কুৎসিত নোংরা কুরুচিকর বক্তব্য চিৎকার করে করে বলার অধিকার কোত্থেকে আসে? শুভেন্দু অধিকারী পুরুষ বলেই কি তার জামা প্যান্ট খুলে বিচুটি লাগাবার অধিকার জন্মায়? নারীদের ক্ষেত্রে যদি এটা উল্টে বলা হয় সেটা কেমন লজ্জাকর হয়। এটা কি একজন নারী হিসেবে কেউ ভাবে না? সে সময় কেউ প্রতিবাদ করেনি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এরকম বলার জন্য কেউ প্রতিবাদ করেনি। কারণ কার ঘাড়ে কটা মাথা আছে? তখন তো তৃণমূলের প্রশাসন চলছে, পুলিশ কমিশনার তো অন্য একজন, স্বরাষ্ট্র মন্ত্রী তো অন্য একজন। ফলে স্বপ্না ভাদুরী খুব উৎসাহ নিয়ে এই কথাগুলো বলেছেন। আজ যদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা স্বপ্না ভাদুরীকে এই পাল্টা প্রশ্ন করে যে বিছুটি পাতা এখন কাকে লাগানো হবে এবং কিভাবে লাগানো হবে, তখন স্বপ্না ভাদুরীর কেমন লাগবে? সেটা কি খুব ভালো লাগবে? তৃণমূল জামানায় তৃণমূল নেত্রী বা তৃণমূলের কোনো নেতা বা নেত্রী এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি। যেভাবে বলা যায় না বিরোধী নেতা একজন রাজ্যের মন্ত্রীর সমতুল, তিনি সেই রকমই মর্যাদা পান। তা বিরোধী নেতার উদ্দেশ্যে এভাবে কথা বলা যায় যে তার জামা প্যান্টটা খুলে তাকে বিচুটি পাতা লাগাতে হবে, লাগালেই ঠিক হয়ে যাবে? মাননীয় স্বপ্না ভাদুরীর কাছে আজকে প্রশ্ন, আপনার স্বামীকে কি আজকে জামা প্যান্ট খুলে বিচুটি পাতাটা লাগানো হবে? মাননীয় স্বপ্না ভাদুরী, আপনাকে মাননীয় বলতে ইচ্ছা করে না বা করছেও না, কিন্তু প্রতিবাদের ভাষাটা তো অত্যন্ত সংযমী হওয়া দরকার এবং সেটা সঠিক হওয়া দরকার। আজকে যদি আপনার স্বামীকে কান ধরে ওঠবোস করানো হয়েছে, ডিম ছুঁড়ে মারা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে যদি আপনি শুভেন্দু অধিকারীর প্রতি যে নিদান দিয়েছিলেন, যে বিধান দিয়েছিলেন, তা যদি আপনার স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিংবা আপনার স্বামীর জামা প্যান্ট খুলে যদি আচ্ছা করে বিচুটি পাতা লাগানো হয়, আপনার কেমন লাগবে? অদ্ভুত প্রতিবাদ, তাই না? দিদির কৃপায়, দিদির স্নেহধন্যা হয়ে, তৃণমূল নেত্রী হয়ে বিজেপিকে যা খুশি বলার অধিকার জন্মায়, বিজেপি সমর্থকদের যা খুশি বলার অধিকার জন্মায়, আর বিজেপি নেতা নেত্রীদের যা খুশি বলার অধিকার জন্মায়, তাই না? কিন্তু আজকে তো পাশা উল্টে গেছে, দিন পাল্টে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে খেলাটা হবে হবে বলে চিৎকার করছিলেন, এখন কি খেলা হচ্ছে। স্বপ্না ভাদুরী ভেবেছিলেন যে দিদি আবার আসবে, দিদি আবার এসে তাকে খুব খুশি হয়ে তাকে একটা গুরুত্বপূর্ণ পদে বসাবেন এবং তিনি বিরাট বড় একজন ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিজীবী বলে পরিগণিত হবে। বুদ্ধিজীবীদের এটা একটা স্টান্ট, মুসলিমদের হয়ে বলো আর হিন্দুদের বিরুদ্ধে বলো।
বুদ্ধিজীবীদের, ভারতীয় বুদ্ধিজীবীদের এবং পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের একটা পরিষ্কার, বহু বছর ধরে এটা চলছে, মুসলিমদের হয়ে বলো আর হিন্দুদের বিরুদ্ধে বলো, তাহলেই তুমি বুদ্ধিজীবী, তুমি ইন্টেলেকচুয়াল। মুসলিমদের পক্ষে বললেই তুমি ইন্টেলেকচুয়াল, হিন্দুদের বিপক্ষে বললেই তুমি ইন্টেলেকচুয়াল। অদ্ভুত লাগে। সেই সময় বামেরাও কিছু বলেনি, বামেরাও প্রতিবাদ করেনি যে একজন বিরোধী নেতা, যিনি একজন রাজ্যের সমতুল পদমর্যাদার ব্যক্তি, তাকে এভাবে বলা যায় না, এভাবে বলা ঠিক না। কিন্তু বামেরা বলবে কেন? বামেদের কাছে তো হিন্দু ধর্ম আফিম আর মুসলিম ধর্ম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা বহুদিন ধরে বামেদের কাছে হিন্দু ধর্ম হচ্ছে আফিম, আফিমের মতো, বা হিন্দু ধর্ম আফিম, আর মুসলিম ধর্ম খুব প্রিয় এবং হায়দ্রাবাদি বিরিয়ানি মুসলিম ধর্ম। তাদের কাছে ধর্ম বলতে কিছু নেই, কিন্তু সংখ্যালঘু বলতে আছে। ধর্ম নিরপেক্ষতা আছে, কিন্তু সংখ্যালঘুও আছে। সংখ্যালঘুদের জন্য প্রাণ কাঁদে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আনন্দে, সোৎসাহে, হাসতে হাসতে, উল্লাস করতে করতে কলকাতার রাজপথে উনি গোমাংস ভক্ষণ করতে পারেন। কিন্তু তারই দলের নেতা সেলিমকে একটু কিন্তু বলেন না যে আমরা কিন্তু ধর্মনিরপেক্ষতা বজায় রাখলাম, আপনারাও একটু ধর্মনিরপেক্ষতা বজায় রাখুন, তাহলে ভালো লাগে। তা তো বলবেন না তিনি, আর সেটা কেউ করবেনও না, সেটা তিনি জানেন। সফট টার্গেট হিন্দুরা, সফট টার্গেট হিন্দু ধর্ম। কংগ্রেসের কাছেও তাই ছিল, বামেদের কাছেও তাই ছিল, আর তৃণমূলের বেলায় তো কহতব্য ছিল না। তারা তো তৃণমূলেরই তোষণ করে এই সংখ্যালঘু এবং মুসলমানদেরই তোষণ করে এসছে, এবং তারা এই বার্তাটাই দিয়েছিল, তৃণমূল নেত্রী এই বার্তাটাই দিয়েছিল, আমি তোমাদেরই লোক, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। যাই হোক, স্বপ্না ভাদুড়ীর স্বপ্ন ভঙ্গ হয়েছে। তিনি বুঝতে পেরেছেন আজকে যে এভাবে করলে কি অবস্থা হয়। পরিশেষে বলি যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল, পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা মানব ধর্ম, এবং সেটাই সঠিক কাজ। নিজ ধর্মে আস্থাশীল থাকব, পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব, যেটা আমাদের বিরোধী নেতা থাকাকালীন মাননীয় শুভেন্দু অধিকারী বহুবার বলেছেন, এখনও মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বারবার বলছেন, নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল থাকুন। সেই সঙ্গে আমি যোগ করব, শ্রেয় নিজ ধর্মে নিধনাং শ্রেয়, নিজ ধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। যাই হোক, পরধর্মের চাটুকরিতা করতে গিয়ে স্বপ্না ভাদুড়ী আজকে বুঝতে পারছেন তার পরিণতি এবং গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়ালো জনমানসে। এই কথা বলেই এখনকার প্রতিবেদন আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। নমস্কার।